বিশ্ব রাজনীতির মঞ্চে যখন উত্তেজনা, যুদ্ধ আর কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে, তখন সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি হয়ে উঠেছে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বন্ধুত্ব। কেবল রাষ্ট্রীয় জোট নয়, ভদকা পান, বুলেট ট্রেনে ভ্রমণ, একসঙ্গে রান্না কিংবা লেকের ধারে বসে চা পান, সব মিলিয়ে দুই নেতার সম্পর্ক এখন আন্তর্জাতিক কূটনীতিরও আলোচিত অধ্যায়। মঙ্গলবার পুতিন আবারও বেইজিং সফরে যাচ্ছেন, আর এই সফরকে ঘিরে নতুন করে সামনে এসেছে শি পুতিন সম্পর্কের নেপথ্যের গল্প। বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বন্ধুত্বগুলোর একটি এটি, যা শুধু ব্যক্তিগত রসায়নেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি কৌশলগত জোটেও পরিণত হয়েছে। 2023 সালে ক্ষমতায় আসার পর থেকে শি জিনপিং 40 বারেরও বেশি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, অন্য যে কোনো বিশ্বনেতার তুলনায় যা অনেক বেশি। সেই বছরই ইন্দোনেশিয়ার বালিতে অ্যাপেক সম্মেলনে পুতিনের জন্মদিন উদযাপন করেছিলেন শি। জন্মদিনের কেক, ভদকা আর হাস্যোজ্জ্বল মুহূর্ত, সেই দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। পরে পুতিন নিজেই বলেন, শি জিনপিংই একমাত্র বিশ্বনেতা যার সঙ্গে আমি জন্মদিন উদযাপন করেছি। শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, দুই নেতা বহুবার ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি করেছেন। 2018 সালে পুতিন বেইজিং সফরে গিয়ে নিজ হাতে চীনের ঐতিহ্যবাহী প্যানকেক জিয়ানবিং গুওজি বানিয়ে শির হাতে তুলে দেন। একই সফরে তারা বেইজিং থেকে তিয়ানজিন পর্যন্ত বুলেট ট্রেনে ভ্রমণ করেন। পরে রাশিয়ায় আবার দুজন মিলে ব্লিনি নামের ঐতিহ্যবাহী রুশ প্যানকেক তৈরি করেন এবং একসঙ্গে ভদকা পান করেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই সম্পর্ক আরও গভীর হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া অর্থনৈতিক ও কৌশলগতভাবে অনেকটাই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে চীনও যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় রাশিয়াকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। 2024 সালে বেইজিংয়ের ঝংনানহাই উদ্যানে লেকের ধারে বসে শি ও পুতিনের চা পানের ছবি আবারও বিশ্ব মাধ্যমে ভাইরাল হয়। সেই একই স্থানে সম্প্রতি সফর করেছেন ডোনাল্ড ট্রাম্পও। তবে শি নিজেই জানিয়েছেন, খুব কম বিদেশি নেতাকেই এই ক্ষমতার কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। বিশ্লেষকদের মতে শি পুতিন সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব নয়, বরং এটি নতুন বিশ্ব রাজনীতির শক্তির সমীকরণও। আর সেই সমীকরণে ভদকা, রান্না আর বুলেট ট্রেনের গল্পগুলো হয়ে উঠেছে এক গভীর কূটনৈতিক বার্তার প্রতীক। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।